নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ধৈর্য ও পরিশ্রম, হরির জীবনে সাফল্যের গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্রিয় ইউটিউব চ্যানেল বিদ্যাবৃক্ষ। বাংলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া হরি নামের এক সাধারণ ছেলে। তার জীবন অন্যদের মতো সহজ ছিল না। ছোটবেলা থেকেই দারিদ্র্য, অভাব, অনটন তাকে ঘিরে ধরেছিল। বাবা ছিলেন চাষাভুষো মানুষ, মা গৃহিণী। সংসারে 4 বোনের পর একমাত্র ছেলে হরি। কিন্তু হরির স্বপ্ন ছিল, সে চেয়েছিল পড়াশোনা করে গ্রামের উন্নতি করতে। কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন কতটা পূরণ হবে তা কেউ জানতো না। আজকের গল্পে আমরা দেখব কিভাবে হরি ধৈর্য আর অদম্য পরিশ্রম নিয়ে নিজের ভাগ্য বদলে দিল। এই গল্প শুধু একটি প্রেরণার গল্প নয়, এটি শেখায় হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাওয়া। শৈশবের সংগ্রাম। হরির শৈশব কেটেছে অনটনের মধ্যে। সকালে স্কুলে যাওয়া, দুপুরে মাঠে বাবার সাথে কাজ করা, রাতে মায়ের কাছে বসে পড়াশোনা করা, এটাই ছিল তার রুটিন। অনেক সময় বই কেনার টাকাও থাকতো না। বন্ধুরা যখন নতুন খাতা পেন্সিল কিনতো, হরি তখন পুরনো খাতার ফাঁকা পাতা কেটে নিয়ে ব্যবহার করত। একদিন স্কুলের শিক্ষক জিজ্ঞেস করলেন, হরি, তুমি বড় হয়ে কি হতে চাও? হরি নির্দ্বিধায় বলল, স্যার, আমি মাস্টার হতে চাই। আমি চাই আমার গ্রামের সবাই পড়াশোনা করুক। এই কথায় ক্লাসে হাসাহাসি শুরু হলো। কেউ বলল, তুই তো বই কেনার সামর্থ্যও রাখিস না। কিন্তু হরি চুপ করে রইল। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। সে জানতো একদিন এই হাসির উত্তর সে নিজের সাফল্য দিয়ে দেবে। প্রথম ব্যর্থতা ও শিক্ষা লাভ। মাধ্যমিক পরীক্ষার সময় এলো। হরি কঠোর পরিশ্রম করলো, কিন্তু ফলাফল প্রকাশের দিনে দেখা গেল সে পাশ করতে পারেনি। গ্রামের লোকেরা বিদ্রুপ করলো, বন্ধুরা দূরে সরে গেল। সেদিন রাতে হরি বাড়ির উঠোনে বসে কাঁদছিল। মা এসে বলল, কাঁদছিস কেন হরি? যারা আজ তোকে নিয়ে হাসছে, কাল তারা তোর সাফল্য দেখে মুগ্ধ হবে। ধৈর্য ধর। এই কথাগুলো হরির মনে আগুন জ্বালালো। সে বুঝলো ব্যর্থতা মানে শেষ নয়, এটি পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি। সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলো। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে কাজ করার আগে অন্তত 2 ঘন্টা পড়তো, রাত জেগে পড়তো। ধৈর্যের ফল। 1 বছর পর আবার পরীক্ষা এলো। এবার হরি উজ্জ্বল ফলাফল করলো। প্রথমবার গ্রামের লোকেরা অবাক হয়ে তাকালো। শিক্ষকরা তার প্রশংসা করলেন। কিন্তু হরি থেমে রইল না। সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো। তবে সমস্যা শেষ হয়নি। বই কেনার টাকা নেই, ফি দেওয়ার টাকা নেই। সে গ্রীষ্মের ছুটিতে ইট ভাটায় কাজ করলো। ফসল কাটার মৌসুমে দিনমজুর হিসাবে কাজ করলো। নিজের উপার্জনে পড়াশোনা চালালো। একদিন তার এক বন্ধু বলল, তোকে দেখে মনে হয় তুই কখনো হাল ছাড়বি না। হরি হেসে বলল, জীবন যদি সংগ্রাম দেয় তবে আমাকেও সংগ্রামী হতে হবে। সাফল্যের দ্বার প্রান্তে। হরি কলেজে ভর্তি হলো। প্রথমে অনেকে সন্দেহ করেছিল, গ্রামের এই দরিদ্র ছেলে কিভাবে টিকবে। কিন্তু হরি নিজের ধৈর্য ও পরিশ্রম দিয়ে প্রমাণ করলো সে বৃত্তি পেল। কলেজে প্রথম স্থান অধিকার করলো। গ্রামে খবর পৌঁছলো, হরি এখন শহরের নামকরা কলেজের ছাত্র। গ্রামের লোকেরা যারা একদিন তাকে নিয়ে হাসতো, তারা এখন তার বাবা মাকে সম্মান করতে লাগলো। স্বপ্ন পূরণ। বছরের পর বছর পরিশ্রমের পর হরি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার ডিগ্রি অর্জন করলো। একদিন সে নিজের গ্রামে ফিরে এলো, একজন স্কুল শিক্ষক হিসাবে। যে স্কুলে একদিন তাকে অপমান করা হয়েছিল, সেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নিল হরি। প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে সে বলল, আমি প্রমাণ করেছি ধৈর্য আর পরিশ্রম থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়। তোমরাও চেষ্টা চালিয়ে যাও, সফলতা তোমাদের দরজায় কড়া নাড়বেই। তাহলে বন্ধুরা, হরির গল্প আমাদের কি শেখালো? হরির গল্প আমাদের শেখালো ব্যর্থতা মানে শেষ নয়। ধৈর্য এবং পরিশ্রম থাকলে কোনো বাধা অতিক্রম করা অসম্ভব নয়। স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। এমন মানুষরাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে হরির এই অনুপ্রেরণামূলক গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করে জানাও কোন অংশটি তোমার জীবনের অনুপ্রেরণা দিল। আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইউটিউব চ্যানেল বিদ্যাবৃক্ষ।